এই যে আপনারা এখানে বসেছেন, বসার জন্য আপনার শুধুমাত্র বডির আলোকে একটু জায়গা বরাদ্দ আছে, তবে ফাঁক যদি থাকে তাহলে একটু নড়াচড়ার সুযোগ আছে। কিন্তু হাসরের ময়দানে শুধু দুটা পা রাখার জায়গা আপনাকে আমাকে দেয়া হবে, পা নাড়ার জায়গাটাও দেয়া হবে না। এইভাবে হাসরের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, জবাব দেওয়ার আগে আপনাকে কদম নাড়তে তিনি দেবেন না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিম। প্রিয় নবী বলছেন, 1 নাম্বার, তোমার পুরা জীবন কাল কোথায় কাটাইছো? 50, 70, 80 বছর জীবনকাল দিয়েছি, সবটার হিসাব দেও। হাদিস কোরআনের উপরে সবার বিশ্বাস আছে তো? হ্যাঁ, হিসাব কি দেয়া লাগবে? আল্লাহর সামনে যাওয়া লাগবে তো? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন সবাইকে সেখানে যাওয়াই লাগবে, অনুপস্থিত থাকার ক্ষমতা একটা মানুষেরও নেই, পড়ায়া থাকতে পারবেন না। আল্লাহর সামনে যেহেতু যেতেই হবে, সাবধান। দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করে হিসাব করে চলে, আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হবে। আর দুনিয়ায় যারা বেহিসাবে চলে, তাদের হিসাব আখিরাতে অত্যন্ত কঠিন হবে। এজন্যই তো ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর তো বড়ই ভালো মানুষ ছিলেন, বড় মুত্তাকি মানুষ ছিলেন। ওমর এই পর্যায়ের লোক ছিলেন, প্রিয় নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো সেই নবী। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। হযরত ওমর দ্বীনের ব্যাপারে এতটাই দৃঢ়তা সম্পন্ন ব্যক্তি ছিলেন, শয়তান উনাকে দেখলে ওই রাস্তায় হাঁটতে সাহস করত না। ওমর এমন পর্যায়ের লোক ছিলেন, প্রিয় নবীজি দুনিয়ায় থাকতে যাদেরকে জান্নাতের খবর দিছেন, হযরত ওমরের সিরিয়াল নাম্বার ছিল 2, আবু বকরের পরেই হযরত ওমরের নামটাই ছিল। ওই ওমর আমাদেরকে পরামর্শ দেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে তো হিসাব দিতেই হবে। আমি ওমর পরামর্শ দিলাম, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের হিসাবটা নিজে করে নিও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। তোমাদের আমল তো আল্লাহর কাছে ওজন করা হবে, মাপা হবে। আমি ওমর বলছি, নিজের আমলের ওজন নিজে একটু করে নিও। চোখ বন্ধ করলে বুঝবেন আপনার কবর কেমন হবে। কারণ যার যার আমল তার তার কবর, যার আমল হবে যেমন তার কবরটাও হবে ঠিক তেমন। আপনি সুদের টাকা লাগাইয়া জান্নাত স্বপ্ন দেখেন, আপনি মানুষের মালে ভেজাল দেন, ওজনে কম দেন, মানুষ ঠকান, আপনি ঘোষ না দিলে পাইলে সাইন করেন না, আপনি বনের জমি দখল করে রেখেছেন, আপনি কোরআনের আইনের কথা শুনলে চেহারা কারো করে ফেলেন, আপনি জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজেন, আপনার কবরটা আপনি ভালো স্বপ্ন কিভাবে দেখেন না। না, যার আমল যেমন তার কবরটা হবে ঠিক তেমন। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সামান্য পরিমাণ জুলুম করা হবে না, জাযাম বিমা কানু ইয়ামালুন। ও প্রিয় ভাই, তোমার আখিরাত হবে তোমার আমলের আলোকে। যে ব্যক্তি ভালো মানুষ, তার মৃত্যু থেকে তার প্রতিদান সে পাবে। মৃত্যু থেকে তাকে আল্লাহ নেয়ামত দেয়া শুরু করবে। আর যে ব্যক্তি খারাপ মানুষ, মৃত্যু থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। কবরে যাওয়া লাগবে না রে ভাই, কবরে যাওয়ার আগে নেয়ামত জান্নাত থেকে শুরু। আবার কবরে যাওয়ার আগে জাহান্নামের শাস্তিটাও হবে শুরু। যার আমল যেমন তার আখিরাত হবে হুবহু। হাশরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর হিসাব হবে না। তাদেরকে আল্লাহ তাআলা আমলনামার দিকে এক নজর তাকাইয়া ছেড়ে দেবেন। আনন্দে তারা লাফাতে থাকবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে হাশরের ময়দানে দৌড়াবে আর মা বাবা আপনজনকে খুঁজবে। আপনজনকে সামনে পেলে বলবে, হাবু মুকরাউ কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পায়া আনন্দে লাফাতে লাফাতে আপনজনকে বলবে, হাবু মুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর, পড়ে দেখো, পড়ে দেখো। আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিছে। যারা এই ডান হাতে আমলনামা পাবে, তাদের হিসাবের সিস্টেমটা হবে ভিন্ন। আর যারা ডান হাতে আমলনামা পাবে না, তাদের হিসাবের সিস্টেমটা হবে আরেকটু ভিন্ন। আল্লাহ নিজে বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবের নাম হবে হিসাবে ইয়াসীর। এই আয়াত যখন নাজিল হলো, প্রিয় নবীজি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, হাশরের ময়দানে তুমি আমার হিসাবটাও সহজ করে দিও, হিসাবে ইয়াসীরের আওতায় আমাকেও নিও। মা আয়েশা বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমি রাসূলকে নামাজের সিজদার মাঝে পড়তে শুনলাম, আমার কানে আওয়াজ আসলো। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ রাতের বেলা যখন তাহাজ্জুদ পড়তেন, মাঝে মাঝে এমন হতো আমি ঘুমে থাকতাম, রাসূল নামাজ পড়ছে, তখন আমি পা ছড়াইয়া দিয়া শুইয়া থাকতাম আড়াআড়ি ভাবে। রাসূলুল্লাহ আমার এই পাশে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে নামাজ শুরু করেছে, কিবলার দিকে ফিরে। এখন আমি কিবলার মাঝখানে পা রেখে আড়াআড়ি শুইয়া আছি। উনি রুকু দিয়া সেজদা যাওয়ার সময় আমার পায়ের মাঝে ধরে টিপ মারতো, তখন আমি পাটা গুটাইয়া নিতাম। রাসূলুল্লাহ সেজদা করতেন, যখন সেজদা করে তিনি দাঁড়াইয়া যেতেন, আমি আবার পা ছড়াইয়া দিয়া শুয়ে থাকতাম। উনি যখন সেজদায় যেতেন, আমি তো উনার পাশে উনার তাসবিহগুলো আমি আস্তে আস্তে শুনতাম। উনি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবটাও তুমি সহজ করিও, হিসাবে ইয়াসিরের আওতায় আমি নবী মুহাম্মদকে নিও। সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসির, আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন আপনার হিসাব যেন সহজ হয়, আমি তার ব্যাখ্যা জানতে চাই। হিসাব তো হিসাবই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো বান্দা কি করছো, হিসাব দেও, এর মাঝে আবার সহজ সিস্টেম কি? আমার রাসূল জবাব দেয়, আয়েশা শোনো, হিসাবে ইয়াসির মানে হলো ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু ইন্নাহু মান্নুকাশা হালাক ইন্নাহু মান্নুকাশা উযযিবা। প্রিয় নবী বলেন, সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু লোকের আমলনামার দিকে এক নজর তাকাবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু তাকাইয়াই বলবেন, যাও ছেড়ে দিলাম, জান্নাতে ঢুকে যাও।
আর যাদেরকে বলবেন হিসাব দাও তার উপায় নেই। ইন্নাহু মান্নু কাশা হালাকা, যার হিসাব চাওয়া হবে সে ধ্বংস হবে, জাহান্নামী হবে। হযরত ওমর বলতেছেন, শোনম, নিজের হিসাব নিজে করলে আখিরাতের হিসাব সহজ হবে। ডান হাতে আমলনামা পাওয়া লোকটা মানুষকে বলবে, দেখো আমার ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ আমার হিসাব চায় নাই, না চাইয়াই জান্নাত দিয়ে দিছে। লোকেরা তখন প্রশ্ন করবে, ও মিয়া বলো বলো, এত সুন্দর আমলনামা কেমনে হলো? একই মসজিদে নামাজ পড়ছি, একই বাজারে তরকারি কিনছি, একই এলাকায় বড় হইছি, একই সমাজে বসবাস করছি, অথচ আমাদের হিসাব তো এখনো হলো না। ডান হাতে পাবো না বাম হাতে আমলনামা, কিছু এখনো জানি না, টেনশনে অস্থির আছি, ইয়া নাফসি ইয়া নাফসি করতেছি। তোমারটা কেন ডান হাতে আসলো? এত সুন্দর আমলনামা কেন হলো? এই প্রশ্নের জবাবে আল্লাহর ওই বান্দা কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সে জবাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা হাশরের ময়দানে কেউ গেছি? এখনো কি কিয়ামত হইছে? তাহলে এই কথাগুলো আমরা জানলাম কিভাবে, জানবো কিভাবে? ইসলাম আখিরাতের ব্যাপারে বড় স্পষ্ট, দুনিয়ার ব্যাপারে ব্যাখ্যা সাপেক্ষ। আখিরাতের ব্যাখ্যা কোনোটা আমরা করতে হবে না, দুনিয়ার অনেক বিষয়ের ব্যাখ্যা আমরা করব, ইসলাম ইঙ্গিত দিয়েছে। এজন্য আমরা কোরআন থেকে যখন দলিল নেই তখন আমরা চার রকমে তার মাসালা বের করি। ইবারাতুন নাস থেকে, ইশারাতুন নাস থেকে, দালালাতুন নাস থেকে, ইক্তিজাউন নাস থেকে আমরা মাসআলা বাইর করি। ওলামারা চার ভাবে ব্যাখ্যা করা লাগে, কিন্তু আখিরাতের বিষয়ে কোনো ব্যাখ্যা আপনাকে আমাকে করার সুযোগ আল্লাহ দেন নাই। আল্লাহ তার রাসূলের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে আখিরাতের প্রতিটা বিষয় ক্লিয়ার করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিচ্ছু কবরে প্রশ্ন কয়টা হবে হাদিসে আছে না নাই? কথা বলুন। প্রশ্নের জবাবগুলো কি সেগুলো আছে না নাই? মৃত্যুর সময় হালত কি হবে কোরআনে আছে, হাদিসে আছে। কাফেরের মৃত্যু কেমন, মুমিনের মৃত্যু কেমন, কার জন্য কি ফেরেশতা আসবে, কি আচরণ করবে, কার রূহটা ইল্লিনে যাবে, কারটা সিজ্জিনে যাবে, কার কবর কেমন হবে, কার জান্নাতের টুকরা হবে, কার জাহান্নামের গর্ত হবে, আমার প্রিয় ভাই হাশরের ময়দান কেমন হবে, সব আলোচনা, ফুলসিরাত, হাউজে কাউসার, মিজান, জান্নাতের অবস্থা, জাহান্নামের অবস্থা, কিছু গোপন নাই। আখিরাতের প্রতিটা বিষয় আল্লাহ এবং তার রাসূল খোলাখুলি বলেছে। এর কারণ হচ্ছে মানুষ তো পরীক্ষায় পড়বে মূলত আখিরাতে গিয়ে। কবরের প্রশ্ন যে কত জটিল, আখিরাতের অবস্থা যে কত কঠিন, এটা আমরা দুনিয়াতে থেকে কল্পনাও করতে পারবো না। এই যে কিছুক্ষণ আগে আমি একটি কথা বললাম যে প্রত্যেকটা মানুষকে হাশরের ময়দানে তার পা রাখার পরিমাণ জায়গা দেয়া হবে। পরকাল নিয়ে একটি বই লিখেছি আমি, এটা গত মাসে ডিসেম্বর, এই মাসে এসেছে, এই মাসের শুরুর দিকে। এই বইটাতে আমি 550 মতো হাদিস এনেছি, শুধু আখিরাত নিয়ে। আয়াত এনেছি 500-র উপরে। এই বইটি লিখতে গিয়ে আমি যখন বিভিন্ন কিতাব ঘাঁটতে শুরু করলাম, নতুন নতুন এমন কিছু হাদিস পেলাম যেগুলো আমার আগে জানাই ছিল না, পড়ি তো নাই, কোনো আলেমের আলোচনাতেও আমি শুনি না। ডিস্টার্ব করো না, যাও এদিকে দাও, তুমি এখানে দাও, এটা যাও, মাঝখানে এসে ডিস্টার্ব করো। মোট গেছে নষ্ট হইয়া। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই, বলছিলাম এই বই লিখতে গিয়ে এমন কিছু হাদিস পেলাম যা আমার জানা ছিল না।
যারা বোঝেন তারা একটু বলুন তো, জানার কোনো শেষ আছে? পৃথিবীর সবচেয়ে বড় আলেম যিনি, তিনিও যদি বলেন আমি জানি না সব শেষ করছি, কথাটা সঠিক না ভুল? জানার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বই লিখতে গিয়ে আমি ওই হাদিসটা পেলাম, রাসূলুল্লাহ থেকে এনেছি হাদিসটি। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে জায়গা দেয়া হবে, শুধু তার দুটা কদমের পরিমাণের চেয়ে বেশি বরাদ্দ নেই। এই হাদিসের দিকে তাকালে আপনি বুঝবেন হাসরের ময়দানের ভয়াবহতা কি। মাথার উপরে সূর্য দরকার নাই, পায়ের তলায় তামার জমিন দরকার নাই, সূর্যের তাপে ঘাম বের হইয়া সেগুলো গরম পানির মতো উতরাবে। এই শাস্তি যদি আল্লাহ নাও দেন এটাও দরকার নাই। শুধু দুই পায়ের উপরে দাঁড়া করায় রাখলে 50,000 বছর থাকবেন কেমনে? অন্য শাস্তি না হলেও এই শাস্তিটাই তো এনাফ। এনাফও না, এনাফ বললে শেষ হবে না। এই যে আপনি দাঁড়া বসে আছেন, আপনাকে যদি বলে দাঁড়ান, দুই পায়ের উপরে 10 মিনিট দাঁড়ায় থেকে দেখবেন নড়াচড়া না করলে 10 মিনিটের ব্যবধানে পা জিমজিম শুরু করবে। আধা ঘন্টা দাঁড়ায়া থাকলে আপনি কাইত হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে। পা না নাড়াইয়া যদি 1 ঘন্টা দাঁড় করায় রাখে আপনার পা অবশ হইতে শুরু করবে। 4-5 ঘন্টা দাঁড় করায় রাখলে আপনি কাইত হয়ে পড়ে যাবেন। হাসরের ময়দানে তো পড়ার জায়গাও নাই, কারণ আপনার পাশে না আরেকজন দাঁড়াইয়া আছে। 50,000 বছর ওই কদমে দাঁড়াইয়া থাকবেন কেমনে? ও প্রিয় ভাই, আখিরাত আমরা কল্পনা করতে পারবো না কেমন কঠিন। এজন্য তো আল্লাহ তাআলা সব বিষয়গুলো ফাঁস করে দিয়েছেন। কবরের প্রশ্ন কি, রাসূলুল্লাহ প্রশ্ন বলে শেষ করেন নাই, জবাবটা কি হবে আমার রাসূল সেটাও শিখাইয়া দিছে। ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা, জবাব হবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যারা মুমিন তারা জবাব দেবে, আমার রাসূল আগাম খবরটা আমাদেরকে শুনাইছে। মুমিন যদি হইয়া প্রশ্নের জবাব দিতে চাও, দুনিয়াতে আল্লাহকে রব মেনে নাও। যারা আল্লাহকে রব মেনে জীবন চালাবে তারাই কবরে জবাব দিতে পারবে। ও প্রিয় ভাই, ওই ব্যক্তি বলবে আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা কেন পেয়েছি শোনো। ডান হাতে আমলনামা পাওয়ার কারণ আমি দুনিয়ায় থাকতে জানতাম পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতেই হবে। তাই মুখে যা আসে বলিনি। বলার আগে ভাবতাম মিথ্যা না সত্য, বলার আগে ভাবতাম গীবত হয়ে যাবে না তো, কথা বলার আগে ভাবতাম আমার মুখের কারণে কারো ক্ষতি হবে না তো। সামনে যা পাইতাম তাই পুকে দিতাম না। মুখে দেওয়ার আগে ভাবতাম, পকেটে নেওয়ার আগে ভাবতাম হালাল না হারাম। চিন্তা না করে খেতাম না, চিন্তা না করে আমি কথা বলতাম না। যেটা আগে হিসাব করেছি তাই দুনিয়ার হিসাবটা আখিরাতের হিসাবকে সহজ করে দিছে। আমরা যারা ডান হাতে আমলনামা পেতে চাই, আরেকটি কথা বলি মাঝখানে, ডান হাতে আমলনামা যারা পাবে তারা হাসরের ময়দানে থাকবেও না, তারা প্রত্যেকে আরশে আজিমের নিচে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। ওরা আবার ভিন্ন গ্রুপ, ওদেরকে আল্লাহ এত কষ্টের জায়গায় আনবে না। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কারা ডান হাতে আমলনামা পাবে, কারা বাম হাতে পাবে, এগুলো আল্লাহ আগ থেকে জানে কিনা? আমার কথা কয় না। আপনারা আমরা কে জান্নাতি কে জাহান্নামী আমরা কি হিসাবের পরে আল্লাহ জানবে না আল্লাহ এখনই জানে? এজন্য তো জান্নাতি মানুষের জান কবজ করার জন্য জান্নাতি ফেরেশতা আসবে, জাহান্নামী মানুষের জান কবজ করার জন্য জাহান্নামের ফেরেশতা আসবে। জান্নাতের ফেরেশতা আসার সময় আল্লাহ তাআলা বলবেন খালি হাতে যেও না, খালি হাতে যেও না, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটু আতর নিয়ে যাও, মিশকে আম্বার নিয়ে যাও। قال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة
নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের মৃত্যুর আগে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়া থেকে আসার সময় গণায়া গেছে, আমার বান্দার রূহটাকে বরণ করার জন্য জান্নাতের রেশমি কাপড় রেডি করো, জান্নাতের হানুত আতর মিশকে আম্বরের সাথে নিয়ে যাও। আমার বান্দার কাছে তোমরা যখন যাবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আমার বান্দার সাথে দেখা হওয়ার সাথে সাথে ও ফেরেশতারা আমার বান্দাকে তোমরা সালাম দিয়ে দিও। মুমিনের কবরে যাওয়ার আগে জান্নাতের নিয়ামত শুরু, মরার আগে জান্নাতের আতর আপনার নাকের কাছে ফেরেশতা ছিটায়া দেবে। এখন বলুন তো, জান্নাতের ফেরেশতারা নিজে নিজে আসছে না আল্লাহ পাঠাইছে? তাহলে এতে বোঝা যায় আপনি জান্নাতি হবেন কিনা এটা আল্লাহ আগেই জানে। তারপরে আপনার কাছে ফেরেশতা আসবে, মালাকুল মউত নয়, মালাকুল মউত আসার আগে ফেরেশতা আসবে একদল, কান্না উজুহাহুমুশ শামসু, প্রত্যেকের চেহারা সূর্যের আলোর চেয়ে আরো বেশি উজ্জ্বল। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, চোখ যাবে যতটুকু মুমূর্ষ ব্যক্তি দেখতে পাবে আল্লাহর ফেরেশতার দল তত লম্বা ততটুকু দাঁড়ায়া বসে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সবাই দল বেঁধে শুধু তাকে সালাম দিচ্ছে। আমার ভাইরা, এই যে আজকে আমরা এখানে মাহফিলে কয়েক হাজার লোক আছি, এখানে যদি এখন এই মুহূর্তে এমন কোন ব্যক্তির আগমন ঘটে যাকে দেখে আমি সভাপতি, আমাদের মেহমান সবাই দাঁড়াইয়া গেলাম এবং আমি দৌড় মাইরা নামলাম, উনিও বুড়া মানুষ, তারপরে লাঠিতে হাত দিয়া নামার চেষ্টা করছে শুধু মুসাফা করার জন্য, আপনারা সবাই দৌড় মাইরা যাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এমন যদি কেউ আসতো ওই লোকটার কাছে কি মজা লাগতো না? মনে মনে ভাবতো, কি রে ঘটো নাকি, আমারে দেখা সবাই দাঁড়াই গেল, বুড়া মুরব্বী সহ লাফ মাইরা খাড়াইয়া গেল, আবুল কালাম আজাদ বাসার স্টিজ সাইরা আমার সাথে মুসাফা করার জন্য আসতেছে, ঘটনা কি, আমি কেডারে? ও প্রিয় ভাই, জান্নাতি রিকশাওয়ালা, জান্নাতি ঠেলাওয়ালা, জান্নাতি দিনমজুর, জান্নাতি কুলি, ওই জান্নাতি মাছ বিক্রেতা, জান্নাতি গরুর গোশত বিক্রেতা, গরিব মানুষ যাদেরকে দুনিয়ায় কেউ কোনোদিন সালাম দিয়া শেয়ার ছেড়ে দেয় না, কারণ তারা সমাজের থার্ড ক্লাস মানুষ, গরিব মানুষ। কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া বলবে, সে দুনিয়ায় সম্মান পায় নাই, কিন্তু ইমানের উপরে ছিল, আমলের উপরে ছিল, হারাম খাইতো না, নামাজ কাজা করতো না, নিজে বেপরদায় চলতো না, তাকে আমি আখিরাতে সম্মানিত করতে চাই। ও আমার ফেরেশতারা, তোমাদের প্রথম কাজই হলো সবাই দল বেঁধে তাকে সালাম দেয়া। সব ফেরেশতা শুধু সালামি দেবে না, তারা আতর ছিটায়া আপনার কাছে নাকের কাছে এমন জান্নাতি গন্ধ ছড়ায়া দেবে, মন মৌ মৌ করতে থাকবে। তারপরে ফায়াজিউ ইলাইহি মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল আসবে, এসে আপনার শিয়রের পাশে বসবে, বসে মুমূর্ষ ব্যক্তির সম্মুখে তার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে তার জান্নাতের ভিডিওটা তুলে ধরবে। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফেরেশতারা তখন তাকে বলবে যে জান্নাত তোমার জন্য বানাইছে, আসো ওই জান্নাতে তুমি প্রবেশ করো, নিজের চোখে আল্লাহর জান্নাতের নিয়ামত সে দেখবে। এমন প্রাসাদ আল্লাহ স্বর্ণ দিয়া রৌপ্য দিয়া বানাইছে যেটা রিকশাওয়ালা কল্পনাও করে নাই। এমন হুর সুন্দরী সুন্দরী জান্নাতি রমণীরা
তার জন্য ফুলের মালা হাতে নিয়ে দাঁড়ায়া ইস্তেকবাল জানাচ্ছে, আহলান 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 সাহলান মারহাবা মারহাবা, আসো তুমি দুনিয়া থেকে আমাদের কাছে চলে আসো। এমন সুন্দরী নারী কোনোদিন সে চোখে দেখিনি। তার খেদমতের জন্য আল্লাহ ৮০,০০০ গেলমান জান্নাতে বানায় রাখছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু ৮০,০০০ খাদিম। আল্লাহ নিজে বলে, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। ও আমার রাসূল, খেদমতের জন্য যে ছোট ছোট বাচ্চাগুলো আমি বানাইছি তারা এত সুন্দর হবে, যখন জান্নাতের মাটিতে হাঁটবে আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের স্বর্ণের তৈরি গাছ দেখবে, মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। জান্নাতে যত গাছ গাছালি আছে সবগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতের যত প্রাসাদ আছে, বিল্ডিং আছে, একটা ইট স্বর্ণের আর একটা ইট হবে রৌপ্যের তৈরি। ও বেটা, এখনো দুনিয়ায় তাকে জান্নাতের ছবি ফেরেশতারা আগে দেখাইয়া খুশি করে ফেলবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সুবহানাল্লাহ পড়েন। উল্টা পাল্টা চললে হবে না। ওই যে ডান হাতে আমল নামা পাওয়া ব্যক্তি বলবে আমি হিসাব করে চলছি। মুখে যা আছে বলো না। তোমার মিথ্যা সাক্ষীর কারণে, তোমার মুখের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানায় আছে। তোমার মিথ্যা সাক্ষীর কারণে বিনা অপরাধে বড় বড় আলেম পর্যন্ত জেল খাচ্ছে। এই যে বিশ্ববরণ্য মুফাসসির 13টি বছর জেলখানায় জেল খেটে তারপরে জেলখানায় থেকে তো মূল্য হাসপাতালে মরে গেল। উনার এই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পিছনে কিছু মিথ্যা সাক্ষীদাতা আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেবের মতো লোক, মুজাহিদ, ওই কোরআনের সৈনিক জেলখানায়, উনার পিছনেও মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে। নিজের বউটাকে পর্যন্ত দিয়া দর্শনের মামলা দিছে। ও প্রিয় ভাইরা, উল্টা পাল্টা চলো না। বেশি কথা বলবা মিথ্যা হয়ে যাবে, অপ্রয়োজনীয় কথা বলবা গীবত হয়ে যাবে। এই জন্য মুখে যা আছে সব বলো না। মুখে যা আছে সব বলে দেয় পাগলে, আর সামনে যা পায় সব খায় ছাগলে। এই জন্য বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। হালাল হারাম বোঝে না, সামনে পাইলে পকেটে ঢুকায়, এমন কিছু লোক বাংলাদেশে আছে কিনা? আজকের মাহফিল 2-4 জন অন্যের হক খাই ফেলে, অন্যের হক দিব্যি খাই ফেলে। চান্স পাইলে হারাম হালাল বুঝবে না, ছাগলের মতো খাবে। তোমার জিন্দেগিটা বেহিসাবি। অপেক্ষা করো, চলতে চলতে তুমি একদিন ধরা খেয়ে যাবে, একদিন ধরা খাবে। বাংলায় প্রবাদ আছে, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। কোরআনে আল্লাহ বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও নবী, আপনি ভাববেন না জালেম গুলো পার পাইয়া গেছে, আপনার প্রভু ঘাটিতে অপেক্ষা করছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও প্রিয় নবী, কারা আপনার দাঁত ভেঙে দিল? কার আগাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকে 3 ঘন্টা বেহুশ ছিলেন? তায়েফের ময়দানে আপনার পিছনে কারা বাচ্চাদেরকে লেলাইয়া দিছে? ওই তায়েফে কারা আপনার গায়ে কোন পাথরটা মেরেছে? চা দোকানে, বাজারে বাজারে, আড়ালে আবডালে আপনার বিরুদ্ধে কারা কুৎসা রটনা করেছে?
কে কটু কথা বলেছে। আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আপনি নবী আল্লাহকে গাফেল মনে করবেন না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে ব্যাপারে আমি বেখবর না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি বলতে পারেন আল্লাহ আপনি যদি সব দেখেন গাফেল না হন তাহলে অ্যাকশনে যান না কেন, আপনি চুপ করে আছেন কেন? এবার কারণ শুনুন, আমি আল্লাহর বক্তব্য ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছে আপনি ধৈর্য ধরুন। আপনি তো আমি আল্লাহর চোখের সামনে। সুবহানাল্লাহ, আপনি তো আমার চোখের সামনে। এখন ধৈর্যের কথা কেন বলি, এবার অন্য আয়াত থেকে আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি, শুনুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গী হয় কে? আল্লাহকে সঙ্গী হিসাবে পাওয়া দরকার আছে না নাই? এজন্য আমরা বিপদে ধৈর্য ধারণ করব। আমরা পেরাশাস হব না, পেশিবাদী হব না, টিক পর ট্যাট চিমটি দিলে খামসি দেব না। তোমরা আমাদেরকে মারবে, আমরা প্রতিশোধ প্রবণ হব না। আমরা ধৈর্য ধরে ক্ষমা করে দেব। আমরা ধৈর্য ধরে আল্লাহকে কাছে পেতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব মেনে ধৈর্য ধারণ করবে, ঈমানের উপরে ইস্তিকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ বলে তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে। আপনার মরার সময় ফেরেশতা আসবে। ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, আমরা তো তোমারে জান কবজ করতে এসেছি। আমরা তো মালাকুল মউত আজরাইলের পূর্বসূরি, তিনি পরে আসতেছে, আমরা আগে আসছি, আমরা অগ্রবর্তী বাহিনী। আমরা এসে তোমাকে বলছি আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি দুশ্চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তোমার কাছে আমরা আগে এসেছি। আল্লাহ বলেছে তোমার জন্য ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দা জান্নাত দেখার পরে, সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর সাক্ষাতের জন্য পাগল পাড়া হয়ে যাবে, ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে। তখন ফেরেশতা মালাকুল মউত এসে তার রূহটাকে টেনে হেসড়ে বের করা লাগবে না, বরং মশকের মাঝে যদি পানি থাকে, এই যে বোতলে পানি আছে, আরব দেশে পানি রাখতো চামড়ার মশকে। প্রিয় নবী বলেন, মশকের পানি যদি ফেলে দিতে চাও তাহলে এটা এরকম করে ধাক্কা দেয়া লাগে নাকি? কথা কয় না। এই পানি ফেলতে চাইলে মুখটা খুলে ধাক্কা দিতে হবে। রাসূল বলে মশকের পানি কাত করলে যেমন নিজে নিজে পড়ে যায়, ওই জান্নাত দেখার পরে মুমিনের রূপ পানির মতো বেরিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। আর আপনারা যারা উল্টা পাল্টা চলতেছেন সাবধান হয়ে যান। এই মাহফিলগুলো আপনাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলেছেন আনান নাযীরুল উরিয়ান। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ যেমন দিতে এসেছি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয়ও প্রদর্শন করছি।
যারা সুদে টাকা লাগাইয়া বসে আছেন এমন 2-4 জনের মাহফিলও আছে কিনা? তোমাকে বলছি দোস্ত থেমে যাও। তোমার যদি সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হয়, তোমার মৃত্যুটা ভালো মৃত্যু নয়। কেউ যদি বিষ খায়া মারা যায়, আমাদের কাছে খবর আসে অমুক বিষ খায়া মরছে, আমরা তখন আফসোস করে বলি লোকটা কামডা করলো কি? কেউ ফাঁসি দিয়ে মরলো, ফাঁসিতে ঝুলে মরেছে, আমরা আফসোস করে বলি লোকটা কামডা করলো কি? এই লোকটা এমন একটা কবিরা গুনাহ করে মরলো যে কবিরা গুনাহ থেকে তাওবার সুযোগ সে আর পায় নাই। তাওবা করার সুযোগ না পাওয়ার কারণে সে ব্যক্তির ব্যাপারে আমরা আফসোস করছি। যে সুদে টাকা লাগায় সে শোনম, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আমার রাসূলের হাদিস আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। তো তোমার মৃত্যু যেদিন হলো ওই দিন যদি সুদে টাকা লাগানো থাকে, তুমি তো তোমার মায়ের সাথে জিনা করতে করতে মরতেছো। আপনার মৃত্যুর ফেরেশতা আপনাকে 1 মাস আগে এসে খবর দেবে নাকি? কথা বুঝছেন আমার? জবাব দিন। মৃত্যুর ফেরেশতা কি 15 দিন আগে বলে যাবে? 1 সপ্তাহ আগে? যদি 10 দিন, 15 দিন, 1 মাস আগে বলে যেত আগামী সপ্তাহে তোমার মৃত্যু, তাহলে আপনি চাইলেও সুদের টাকা তুলে আনতে পারতেন, জিনা করা অবস্থায় মরা লাগতো না। আপনি মানুষের বাড়ি গিয়ে বলতেন ভাই আমার টাকাটা দিয়ে দেন। যে বেটা আপনারে সুদ দেয় সে বলতো মিয়া টাকা দিমু করতে, সুদে আনছি না, মাগনা দিছো নাকি, তোমার বিনিময়ে টাকা দেই না। তা আপনি তখন বলতেন আমার সুদ মুদ লাগবো না, আগামী সপ্তাহ মইরা যামু, আসলটাই দেন। কিন্তু ফেরেশতা আপনাকে তো 1 সেকেন্ড আগেও জানাবে না আপনার মৃত্যু কখন হবে। এটা আল্লাহ তো কোনো নবীরেও জানায় নাই। আপনি আমি কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে কোন মানুষ কোথায় মরবে, কখন মরবে, এটা কোন নফসে আমি জানাই নাই, কাউকে জানাই নাই। আল্লাহর কোন নবীকেও আল্লাহ জানায় না কবে মরবে। আর আপনি আমি কে? আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের আগে মরে গেছে। জোহর পড়ে নাই, আসরের আগে মরে গেছে। আসর পড়ে নাই, মাগরিবের আগে মরে গেছে। বেনামাজি অবস্থায় যারা মরবা, ফেরেশতা তোমার নাকের মাঝে বুঝি আতর ছিটাইব, তোমারে জান্নাত দেখাইব। তোমার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না দোস্ত। চুরি করতে যায় রাস্তায় মারা গেছে, ডাকাতি করতে গিয়ে পাবলিকের গণপিটুনি খায় মারা গেছে, সিনেমা হলে রওনা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওর মৃত্যুটা ভালো মৃত্যু হবে? এই জন্য সাবধান, হিসাব করে চলবেন। যারা হিসাব করে চলবে না, ওয়ালাউ তারাব ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। একটু সবাই মিলে বলেন নাউযুবিল্লাহ। কোরআন মাজিদের সবাই আছে, সুবহানাল্লাহর আয়াত না, নাউযুবিল্লাহর আয়াত আছে। আল্লাহ বলছেন হে নবী, যারা কাফের, যারা ফাজির, যারা ফাসিক, যারা ফুজ্জার, এই লোকগুলোর মৃত্যু দেওয়ার জন্য যখন আমি ফেরেশতা পাঠাই, আমি ফেরেশতাকে বলে দেই খালি হাতে যাইস না, ওই জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক হাতে নিয়ে তারপরে আসে। ওয়ায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, এসে ওই লোকের চেহারা এবং পিঠের মাঝে পিটাতে শুরু করে। জরাবা ইয়াজরিবু, অর্থ হলো প্রহার করা, মার দেয়া। ওয়াজহুন এক বচন, উজুহুন বহু বচন। ইয়াদরিবুনা উজুহাহুম, এসে চেহারার মাঝে পিটায়। চেহারার সাথে এত দুশ্মনী কেন আল্লাহর?
হাসরের ময়দানে মানুষেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল পায়ে হেঁটে যাবে, আরেক দল জান্নাতি গাড়িতে চড়ে আরশে আজিমের নিচে চলে যাবে, আরেক দল কবর থেকে ওঠার সাথে সাথে মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে। ও সিনফান আলা উজুহিহিম, তাদেরও চেহারাটা বাঁকা করে আল্লাহ বলবে চেহারার উপরে হাঁট। সেদিনও চেহারাকে শাস্তি দেবে, ফেরেশতা এসে চেহারার মাঝে পিটাবে। কারণটা কি? কারণ মানুষের সবচেয়ে মায়ার অঙ্গের নাম কি? তার চেহারা। কাউকে যদি ভালো লাগে তার চেহারার দিকে তাকাইলে মনে একটা মহাব্বত তৈরি হয়। লাভ ইজ ইন ফার্স্ট সাইট, লাভ ইজ ইন ফার্স্ট সাইট, আল হুব্বু ফিন নাজরাতিল উলা। কিছু মানুষ আছে চিনেন না, জানেন না, চা দোকানে বসে আছে মুরব্বী মানুষ, অথবা একজন ছেলে কম বয়সী পোলা, অথবা একজন বৃদ্ধ মানুষ, আপনি তাকাইলেন দেখবেন যে এমনি মায়া মায়া লাগতেছে। আবার কিছু মানুষ আছে তাদেরকে দেখলে শুরুতে ভালো লাগে না, অপছন্দ লাগে। আমার বন্ধু চেহারা আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। এই চেহারার মাঝে আল্লাহ নূর দিয়া দিছে, এই চেহারার মাঝে ভালোবাসা দিছে। এই জন্য বউ যদি অসৎ হয়, বউ যদি চরম বেয়াদব হয়, বউয়ের আচরণ যদি চরম খারাপ হয়, আমার রাসূল বলছে বউয়ের চেহারার মাঝে মারা জায়েজ নাই। দেখো বউয়ের চেহারায় আঘাত করো না। চেহারাকে আল্লাহ খুব মহাব্বত করে, এই মুখটাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে। এই জন্য মায়ের পেটে সন্তান যখন ছিল, আল্লাহ মায়ের হায়েজের রক্ত বাচ্চার মুখ দিয়ে পেটে ঢুকায় নাই, নাভির সাথে লাইন বানাইছে, মুখকে আল্লাহ সেখানেও পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ পড়ে। একটু সময় আমরা দেই, উঠবেন না। ছাড়া হওয়া দরকার, আর লাগবে না। لا إله إلا الله اللهم صل وسلم وبارك على محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই, বলছিলাম চেহারার মাঝে পিটাবে, এবং যারা খারাপ মানুষ তাদের চেহারাটাকে পা উপরের দিকে নিয়ে নিচের দিকে দিয়ে চেহারার উপরে হাঁটানো হবে। এর কারণ হলো মানুষ তো চেহারা দিয়ে অপরাধ করে সবচেয়ে বেশি। যত লোক হারাম খায় মুখ দিয়ে খায়, মিথ্যা কথা বলে মুখ দিয়ে বলে, গীবত করে মুখ দিয়ে করে, পরচর্চা পরনিন্দা মুখ দিয়ে করে, চগলখড়ি মুখ দিয়ে করে, মিথ্যা সাক্ষী মুখ দিয়ে দেয়, এ মুখ কাজে লাগাইয়া পরস্পরের মাঝে ঝগড়া ফাসাদ বাঁধাইয়া দেয়, এমন লোকও আছে না নাই? আবার এই জিহ্বা কাজে লাগাইয়া কত উত্তম কাজ করে, এমন মানুষের সংখ্যাও অনেক আছে। লোকমান হাকিমের নাম শুনেছেন? কথা হলো না, জোরে বলেন। শুনেছেন? ওনার নামে একটি সূরা আছে, সূরা লোকমান। লোকমান হাকিম আলাইহিস সালাম, উনি এক সময় ছিলেন দাস, তারপরে ছিলেন কাঠমিস্ত্রি, সর্বশেষ হলেন দাউদ আলাইহিস সালামের যুগে রাষ্ট্রের বিচারপতি। ওনার বিষয়ে কথা অন্যদিন, যদি কোনোদিন প্রসঙ্গ আসে বলবো ইনশাআল্লাহ। একদিন তার মনিব, যখন তিনি দাস ছিলেন,
ওনাকে বললেন, লোকমান, তোমার কথাবার্তার মাঝে আমি অনেক জ্ঞানী মানুষের কথার লক্ষণ দেখি। লোকমানের কথায়, আচার আচরণে ওনার মনিব বুঝছে এটা সাধারণ কোনো পাবলিক না, এ ছেলে তো অনেক বুদ্ধিমান। একদিন তিনি লোকমানের বুদ্ধি যাচাই করার জন্য বললেন, আমি তোমাকে কয়টা টাকা দিলাম, তুমি বাজার থেকে এমন একটা জিনিস আমাকে কিনে দেবে যে জিনিস এই জমিনের মাঝে সবচেয়ে বেশি দামি জিনিসের একটা, সবচেয়ে দামি বস্তু যা আছে তার একটি। লোকমান আলাইহিস সালাম বাজারে গেলেন, একজন কসাইয়ের কাছে গিয়ে বললেন, ছাগলের মাথা থেকে জিহবাটা কেটে আমাকে দেন। জিহবা বিক্রি হয় না? কিরে লরে ওনা সরে ওনা পাবলিক ঘটনা কি? কি কিশোরগঞ্জে কি ছাগল গরুর জিহ্বা বেছে না? তো কি সব কথা আমার দিয়ে কইবেন নাকি? জিহবা বিক্রি হয়? এই ভাই আমার গোশত বিক্রেতা, ছাগলের জিহবাটা কত দেন? এত টাকা নেন। প্যাকেটে ভরে এটা বাড়ি নিয়ে গেলেন, মনিবের হাতে তুলে দিলেন। মনিব ছাগলের জিহবা দেখে কয়, ঠিক আছে, আবার এই কয়টা টাকা দিলাম, বাজারে যাও, সবচেয়ে খারাপ একটি জিনিস দুনিয়াতে যা আছে তার মাঝে নিকৃষ্ট একটি জিনিস কিনে আনো দেখি। লোকমান আলাইহিস সালাম বাজারে গেলেন, গিয়ে কসাইয়ের কাছে বললেন, আরেকটা জিহ্বা দেন। আর একটি ছাগলের জিহবা কিনে নিয়ে আসলেন, আবার প্যাকেট মোড়াইয়া মনিবের হাতে দিলেন। মনিব দেখে আগের প্যাকেটও ছিল জিহবা, এই প্যাকেটেও। মনিব বললেন, লোকমান, বুঝলাম না, তোমারে তো অনেক জ্ঞানী মনে করি, আজকে এটা কাম কি করলা? এটা তো জ্ঞানীর কাম না। তুমি একই জিনিস দুইবার কিনে এনে আমার কাছে বুঝাইয়া দিলে এটাই সবচেয়ে দামি, এটাই সবচেয়ে কম দামি, কেমনে কি? লোকমান জবাব দেন, এ জিহবা যদি ভালো করে কাজে লাগায়, জিহবার চেয়ে দামি জিনিস পৃথিবীতে নাই। আর জিহবাকে যারা কুড়ালের মতো ব্যবহার করে, জিহবার মতো খারাপ জিনিস দুনিয়াতে থাকে না। দুইজন প্রচন্ড চরম দুশ্মনের মাঝেও যদি আপনি চান ভালোবাসা তৈরি করে দিতে, আপনার জিহবাটাকে আপনি ব্যান্ডিজের ভূমিকায় নেন। ব্যান্ডিজ বোঝেন তো? কি রে, হ্যাঁ না কইবেন তো একটা মেয়ে। ব্যান্ডিজ বোঝেন? ওই যে ডাক্তারের কাছে গেলে, ভেঙে টেঙে গেলে ডাক্তার তো বাঁধে, বাঁধার সময় দেয় না, এটা কি কয়? হ্যাঁ, ব্যান্ডিজ। তুলা মোলা দিয়া বাঁধা দেয়। এই যে আপনার ভাঙ্গা, আপনার মস্কা, এটাকে সারানোর জন্য ব্যান্ডিজ একটা ভূমিকা রাখে। ওই ব্যান্ডিজের তলায় থাকে আপনার ভাঙ্গা জায়গা। এই ব্যান্ডিজ আপনাকে বাহিরের চাপ থেকে বাঁচাইয়া দেয় এবং ব্যান্ডিজের সেফটির কারণে ভাঙ্গা জায়গা আস্তে আস্তে জোড়া লাগাতে ভূমিকা রাখে, সুন্দর করে আগের মতো হয়ে যায়। যদি দুইজনের মাঝে শত্রুতা থাকে আর আপনার জিহবাটাকে আপনি ব্যান্ডিজের মতো ব্যবহার করে ভাবেন আমি দুইজনের মাঝে শত্রুতা দূর করে বন্ধুত্ব কায়েম করব, আপনার জিহবার মাধ্যমে সেটাও সম্ভব হয়। আবার যদি এই জিহবাটাকে আপনি কুড়ালের মতো ব্যবহার করতে চান, তাহলে জিহবা দিয়ে আপনি সব কাইটা সাফ করে ফেলতে পারবেন। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগানো যাবে, শাশুড়ির সাথে বৌমার ঝগড়া লাগানো যাবে, যাবে না? জায়ের সাথে জায়ের ঝগড়া লাগানো যাবে, বাবার সাথে ছেলের ঝগড়া লাগানো যাবে। আমার বন্ধু স্বজাতি কুড়াল দিয়া কাটে, কুড়াল কাটে না, কুড়ালের সাথে আরেকজন হানজাল দেয়, সে হলো কুড়ালের পিছনে ডান্ডা। এ দুইটা যদি একসাথ হয়ে যায়, বন জঙ্গল সব উজাড় করে ফেলা যায়। ব্যক্তি যদি চিন্তা খারাপ হয়, জিহবা সচল হয়, ওই জিহবা দিয়ে একটা সভ্যতাকে ধ্বংস করে দেয়া যায়। লোকমান বলে জিহবা সবচেয়ে নিকৃষ্ট, আবার কাজে লাগাইতে পারলে জিহবা সবচেয়ে উৎকৃষ্ট। আমরা আল্লাহর জিকির করার জন্য জিহবা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন পড়ার জন্য জিহবা লাগে কিনা? যেই কালেমা পড়ে মুমিন হলেন, কালেমা পড়তে জিহবা লাগে কিনা? সর্বোত্তম অঙ্গ জিহবা কাজে লাগলো। এই জিহবা মুখে থাকে, এই জিহবার দাম আছে, আল্লাহ এটাতে নূর দিছে, মায়ের পেটে জিহবাকে হারাম থেকে বাঁচাইছে। এই জন্য স্বামীরে বলছে বউয়ের চেহারায় আঘাত করো না।
এটাকে আল্লাহ ভালোবাসে। এখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর যত্ন করা জিনিসটাকে তুমি উল্টা কাজে লাগাইবা। এজন্য 30, 40, 50 বছর আল্লাহ ধৈর্য ধরে তোমার বিদায় বেলায় ফেরেশতা পাঠায়া বলবে ওই চেহারার মাঝে আগে পিটাইয়া দে। সাবধানে চলবেন ভাই, জীবনটাকে কোরআন হাদিসের আলোকে সাজাবেন, আখিরাতকে প্রাধান্য দেবেন। আমাদের আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। এই জন্য একজন মুমিন ব্যক্তির জীবনটাই হবে আখিরাত কেন্দ্রিক। যে ব্যক্তি আখিরাত ভুলে যায় তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না। যে আখিরাত ভুলে যায় সেই চোখ দিয়া সাদা কালো আলাদা করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তখন সে আর দেখবে না। এই না দেখা মানে অন্ধ হয়ে থাকা না, যেটা যেভাবে দেখা দরকার সেভাবে দেখবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা আখিরাত ভুলে যায় তাদের কান থাকে, কান দিয়ে সত্য মিথ্যার পার্থক্য শুনতে আর পারে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা আখিরাত ভুলে যায় তাদের কলবগুলো মরে যায়, মরে যায়, মরে যায়। দিব্যি কবিরা গুনাহ করে তার কোনো টেনশনও হয় না, অনুভূতিহীন কলব হয়। শুধু ফজরের নামাজ পড়তে দেরি হয়েছে। আজকের ঘটনা বলতেছি। আসার পথে গাড়িতে বসে হোয়াটসঅ্যাপে দেখলাম এক ভাই একটা মেসেজ পাঠাইছে। মেসেজটা হলো, হুজুর আমার ছোট ভাইয়ের আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে সূর্য, বাকিটা কোন নাম আপনারা, সূর্য, আমার ভাইয়ের ফজরের নামাজ আজকে কাজা হয়ে গেছে। এই জন্য আমার ভাই তো ফজরের নামাজ তো পড়েছে বটে, কিন্তু কেন কাজা হলো, তাই সে সিদ্ধান্ত নিছে আজকে রোজাও রাখবে, এটার কাফারা দেবে। এখন সেহরি তো খায় নাই, রোজাটা হবে কিনা? আমি মাসলা বললাম হ্যাঁ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। সকালবেলায় নিজে নিজের বউকে জিজ্ঞাসা করলেন ঘরে খাবার আছে নাকি। উম্মাহাতুল মুমিনিনের কোনো একজন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহর নবী বলেন তাহলে আমি রোজাটা রেখে দিলাম, যেহেতু খাবার নাই আজকে রোজাটাই রেখে দেই। এতে বোঝা যায় নফল রোজার নিয়ত রাতের বেলায় না করলেও চলে। সুতরাং এই পুরুষ, এই যুবক আজকে ফজর কাজা করছে, এখন রোজা রেখে দেবে। যদি সে সুবহ সাদেকের পরে কিছু না খায় রোজা রাখা জায়েজ আছে। আমি মাসালা জানাইয়া দিলাম, আর মনে মনে ভাবলাম ফজর কাজা হইছে দুঃখে কষ্টে, ওই কাজা কাফারা আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার সিদ্ধান্ত নিয়ে নিল। আর আল্লাহর কত বান্দা আছে ইচ্ছা করে ফজরের নামাজ পড়ে না। এই যে ইচ্ছা করে ফজরের নামাজ পড়ে না, এমন লোক কি এজন্য কোনো আফসোস করে? কোনোভাবে 1 টাকা যদি হারাম পকেটে ঢুকে যায় তাহলে পরে আফসোস করে কেন এটা নিলাম, কেন এটা খেলাম। মাসালা জিজ্ঞাসা করে, হুজুর হারাম কিছু টাকা পকেটে এসে গেছে, টাকাটা কি করতাম? আমরা মাসালা বলে দেই, সওয়াবের নিয়ত ব্যতীত গরিবকে দিয়ে দাও। একজনের কাছে 10, 20, 50, 100, 1000 হারাম এসেছে, তার পকেটে আসলো টেনশন, 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 ঘুম হয় না, সে নিজের ব্যাপারে স্যাটিসফাইড না। কামড়া করলাম কি? মাসালা জিগায় কি করতাম? আর একজন সিগনেচার করে না, ফাইল আটকায়া রাখে, গোশ খাচ্ছে 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা টানা, 10 ঘন্টা টানা। এই যে গোশ খায়, সুদে টাকা লাগাইয়া হারাম খায়, তা নিয়ে তার সামান্য টেনশনও নাই, কারণ তার বিবেকটা মরে গেছে। যারা আখিরাতের কথা ভুলে যাবে ওই মানুষগুলোর কান কাজ করবে না, চোখ কাজ করবে না, বিবেক কাজ করবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলে তারা গরু ছাগল, তারা গরু ছাগল। বালহুম আদাল, তারা আরো নিকৃষ্ট। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবন যেহেতু শেষ নয়,
আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। এই জন্য পা রাখতে সাবধান, কথা বলতে সাবধান, চলতে ফিরতে সাবধান, খাইতে সাবধান। সাবধানে চলবেন, আখেরাত সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে বাড়িতে ফিরি এই প্রত্যয় নিয়ে যে আমি আমার জীবনটাকে সতর্কতার সাথে চালাবো, হালাল হারাম ইমতিয়াজ করব, কম খাবো, হারাম খাবো না, কষ্টে থাকবো, হারাম খাবো না। আল্লাহ হারামের মাঝে আরামও দেয় না। রিক্সাওয়ালাদের দিকে তাকান, দিন মজুরদের দিকে তাকান, 100 জন রিক্সাওয়ালা ট্যাবলেট খাইয়া ঘুমায় এমন 1-2 জন পাবেন না। আর হারাম খাইয়া যারা কোটিপতি হয়েছে 100 জনের মাঝে খবর নেন 90টাই ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, হারামে আরাম থাকে না। আসলে আমরা হালাল ভিত্তিক জীবন যাপন করি। যুবক ভাইয়েরা, টাকনুর নিচে কাপড় পরবেন না। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। এই অবস্থায় মারা গেলে কবিরা গুনাহ করতে করতে মরে গেল। যুবক ভাইয়েরা, দাড়ি কামাবেন না। প্রিয় নবীর সাথে কবরে দেখা হবে, 3 নাম্বার প্রশ্ন হবে, এই লোকটাকে চিনো? রাসূলকে নিজের চোখে দেখবেন, বিশ্বনবীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনার মুখে তো নাই। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কি ইসলাম মনে করবেন না? নামাজ যেমন ফরজ, হজ করা যেমন ধনীর জন্য ফরজ, রমাদানের রোজা রাখা যেমন ফরজ, অন্যায় দেখলে প্রতিবাদ করা, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করা ফরজ। জিহাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জিহাদে জঙ্গিবাদের গন্ধ তালাশ করবেন না। কিছু অতি আধুনিক মানুষ জিহাদের কথা শুনলে চেহারা কালো করে ফেলে। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, কিন্তু সংসদে আল্লাহর আইন দরকার, রাষ্ট্রে আল্লাহর আইন দরকার। এই বিষয়ে আপনি একবার উপেক্ষা করছেন, এই বিষয়ে আপনি আবার দুনিয়াদারদের সঙ্গ নিচ্ছেন, চলবে না। কিছু মানবেন, কিছু মানবেন না। কোরআনের সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করুন। আল্লাহ আমাদের তৌফিক দাও, সবাই বলেন আমিন।